তো আমাদের এখানে একটি এইচপির ল্যাপটপ আসছে। দেখেন, এইচপির ল্যাপটপের মাদারবোর্ডের পার্ট নাম্বারটা হচ্ছে DA0R33MB 6F1 রিভিশন F। তো এটা শর্ট মডেল হচ্ছে R33। তো এটার প্রবলেম হচ্ছে নো পাওয়ার অবস্থায় আসছে আমাদের কাছে। তো নো পাওয়ার অবস্থায় আমরা ডিসি রিডিংটা ডিসি মিটারটা অ্যাড করছি। তো ডিসি মিটারটা অ্যাড করার সাথে সাথে দেখেন এখানে 17 আসছে। 17 আসছে মানে হচ্ছে যে আমাদের 19 ভোল্ট ওকে আছে, বা 5 ভোল্ট 3 ভোল্টও রেডি থাকার কথা। বাট দেখেন আমরা এখানে 5 ভোল্ট 3 ভোল্ট কিন্তু রেডি পাচ্ছি না। এখানে যদি আমরা দেখাই, এখানে যদি আমরা দেখাই, দেখেন দেখা যায় মিটারে আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট রেডি নাই। ওকে, 5 ভোল্ট 3 ভোল্ট রেডি নাই। তো আমরা প্রাথমিক অবস্থায় এটার যে বায়োস ব্যাটারিটা আছে, বায়োস ব্যাটারিটাও চেক করছি, দেখি এটার বায়োস ব্যাটারিটাও ভোল্টেজ কম ছিল। বাট আমরা বায়োস ব্যাটারিটা চেঞ্জ করে দিছি। দেন আমরা একে একে চেক করা শুরু করছি। দেখেন এখানে প্রপারলি 19 ভোল্ট প্রবেশ করতেছে। ওকে, আমরা 21 ভোল্ট দিছি, 21 ভোল্ট প্রপারলি ঢুকতেছে। বাট এখানে 5 ভোল্ট 3 ভোল্ট জেনারেট হচ্ছে না। দেন আমরা যেহেতু 19 ভোল্ট ঢুকতেছে, তো সেক্ষেত্রে আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট কেন জেনারেট হচ্ছে না সেটা জানার জন্য আমরা জাস্ট এটা কোল্ড টেস্টে চলে গেলাম। কোল্ড টেস্ট মানে হচ্ছে যে আমাদের উইদাউট ভোল্টেজ আমাদের ভোল্টেজ মাদারবোর্ড ট্রেসিং আর কি। তো আমরা এটা ডায়োড মোডে চলে যাব। ডায়োড মোডে গিয়ে এখানে দেখেন, ডায়োড মোডে আমরা এগুলার কয়েলগুলার রিডিং নিচ্ছি। এখানে মাত্র 41, কিন্তু এই কয়েলগুলার রিডিং থাকবে মিনিমাম 3 ডিজিট। মিনিমাম 3 ডিজিট। এই 3 ডিজিটগুলা যখন না আসবে তখনই সেটা শর্ট। দেখেন এইখানে কিন্তু এটা ফুললি শর্ট আছে। ভোল্টেজ তো দেওয়া তাই না? হ্যাঁ, না ভোল্টেজ দেওয়া না, এটা হচ্ছে কোল্ড টেস্ট। আচ্ছা আচ্ছা ভোল্টেজ দিলে হচ্ছে হট টেস্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আমরা কোল্ড টেস্টে করতেছি। তো এখানে 40 মাত্র রিডিং দিচ্ছে 40, বাট এটা আমাদের এখানে 3 ডিজিট দেখানোর কথা। ঠিক আছে, মানে 100 প্লাস। এটা 200 হইতে পারে, 300 হইতে পারে, 400 হইতে পারে। ঠিক আছে, জি জি বাট এটা 3 ডিজিট প্লাস দেখাবে। আচ্ছা, আর 2 ডিজিট দেখাচ্ছে। মাত্র 2 ডিজিট দেখাচ্ছে, মানে শর্ট আছে। ঠিক আছে, দেন আমরা আরেকটা যখন কয়েলের ধরতেছি, এখানে 5 ভোল্ট 3 ভোল্টের কয়েল, সম্ভবত এটা 5 ভোল্টের হতে পারে বা 3 ভোল্টের হতে পারে, এটা 3 ভোল্ট সম্ভবত। তো আমরা যখন 3 ভোল্টে যখন ধরতেছি, ধরার পরে একবারে ফুললি শর্ট, এখানে 0000 টোটালি 00 দেখাচ্ছে, তাহলে টোটালি শর্ট। তো এইটার শর্ট আমরা বের করতে গিয়ে আমরা এখন জাস্ট এটার মধ্যে আমরা একটা 3 ভোল্ট এখান থেকে মিটার থেকে আমরা 3 ভোল্ট ইনজেক্ট করব। ওকে, এখানে 3 ভোল্ট আমরা ইনজেক্ট করব। দেখেন 3 ভোল্ট যখন আমরা ইনজেক্ট করি এখানে, মানে এটা আমাদের শর্টটা বের করার জন্য আমরা 3 ভোল্ট ইনজেক্ট করতেছি। দেখেন 3 ভোল্ট ইনজেক্ট করার সাথে সাথে এখানে হচ্ছে কি আমাদের ভোল্টেজটা কমে যাওয়ার কথা, কমে নাই, বাট অ্যাম্পিয়ারটা অনেক হাই হয়ে গেছে। ঠিক আছে, 1.8 চলে গেছে শর্টের কারণে। হ্যাঁ, তো এটা আমরা যখন আবার দিচ্ছি তখন এটা কিন্তু আবার অ্যাম্পিয়ার হাই হয়ে গেছে। তো আমরা এখানে জাস্ট আমরা যখন হাত দিয়ে একটু চেষ্টা করতেছি বুঝার যে আসলে কোথায় হিটটা হচ্ছে, তখন আমরা ডাইরেক্টলি পিসিএস এ হিটটা পাইছি। ঠিক আছে, তো এই পিসিএস এর মধ্যে হিটটা পাইছি। দেখেন কি পরিমাণ হিট হয়। এখানে আমাদের একটা হিটার গান আছে। তো এই হিটার গান দিয়ে আমরা দেখাচ্ছি নর্মাল টেম্পারেচার কত আমাদের বোর্ডের 32.8, ধরেন 33। আর আমাদের যে এই যে পিসিএসটা হিট হচ্ছে দেখেন 38.5। ঠিক আছে, প্রচুর হট হচ্ছে। মানে এটা এই কাভারটা খুলে দিলে এর চেয়ে বেশি হিট পাবো আমরা, 50-60 হয়ে যেতে পারে। প্রায় 39। হ্যাঁ, তো 39 এটা আরো বাড়বে আমরা যখন ধরে রাখছি। তার মানে হচ্ছে আমাদের পিসিএস হ্যাজ গন। তার মানে হচ্ছে আমাদের এই বোর্ডটা আর রেডি করা সম্ভব না। ওকে, বোর্ডটা ডেড কন্ডিশনে আছে। তো এটা আমাদের বোর্ডটা চেঞ্জ করা লাগবে। ধন্যবাদ।